ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের উত্তেজনা অনেকটাই থিতিয়ে এসেছে। মূলত ইরানে ইসরায়েলের সীমিত ও নিয়ন্ত্রিত হামলার প্রতিক্রিয়ায় ইরান যা বলছে তাতে সেটাই মনে হচ্ছে। তবে ইসরায়েলের এমন সংযমী আচরণের পেছনে মূল কারণ হিসেবে কাজ করছে মার্কিন চাপ ও দেশটির অভ্যন্তরীণ বিভাজন বলে মনে করা হয়। তবে এর আগে ইরান ইসরায়েলি আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে বলেই হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি। 17 ফেব্রুয়ারি এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের ট্রু প্রমিস 3 যথাযথ সময়ে পরিচালিত হবে। ইরান এর আগে 2024 সালের এপ্রিল ও অক্টোবর মাসে ইসরায়েলের বিরুদ্ধে দুটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করেছিল, যেগুলো ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 নামে পরিচিত। 19 ফেব্রুয়ারি টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানা যায়, ইরানি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সেস কমান্ডার বলেছেন, ইরানের সামরিক বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত অবস্থায় রয়েছে এবং যে কোনো আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেও প্রস্তুত তারা। সেই সঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলের ধ্বংস এখন সময়ের ব্যাপার মাত্র। ইরানি সেনা কমান্ডার এই সময় ইমাম খামেনির কথার পুনরাবৃত্তি করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের শক্তির বিরুদ্ধে কিছুই করতে পারবে না। এদিকে গত বছরের 26 অক্টোবর ইসরায়েলি যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ইরাকি আকাশসীমা ব্যবহার করে ইরানের তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে অবস্থিত সামরিক স্থাপনায় হামলা চালায়। ইরান ওই হামলা তাদের জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে আখ্যায়িত করে। ইরান জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে এই হামলা প্রতিহত করেছে এবং ক্ষয়ক্ষতি সীমিত ছিল। তবে হামলায় 5 জন নিহত হন, যাদের মধ্যে 4 জন ছিলেন সেনা কর্মকর্তা এবং 1 জন ছিলেন বেসামরিক নাগরিক। পরে এই হামলার জবাবেই ইসরায়েলে অপারেশন ট্রু প্রমিস 2 নামের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, যাতে ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক অবস্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গত অক্টোবরের দ্বিতীয় হামলায় ইসরায়েল ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে। এতে ইরানের আকাশসীমায় ইসরায়েলের অবাধ সামরিক কার্যক্রমের সক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে। তবে বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, যেখানে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষের ঝুঁকি বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের প্রতিশোধমূলক হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকে নতুনভাবে পরীক্ষা করতে পারে এবং আঞ্চলিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলতে পারে। এখন দেখার বিষয় পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।